এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীদেরকে পদার্থবিজ্ঞানের সুপার সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের যাবতীয় সকল কিছু মাত্র 3টা টপিকের উপরে ক্লিয়ার করব, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের মাত্র 3টি করে ম্যাথ দেব, অর্থাৎ 3টা টাইপের ম্যাথ দেব। এই 3টি করে ম্যাথ করে নিলে আশা করি পদার্থবিজ্ঞান আর কিছু করতে হবে না। পদার্থবিজ্ঞান অনেকের কাছে কঠিন, অনেকের কাছে সহজ মনে হতে পারে, বাট আই হোপ যে পদার্থবিজ্ঞানের মতো কমন আসলে কোনো সাবজেক্টে দেওয়া যায় না, কারণ পদার্থবিজ্ঞানে যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নগুলো আসলে খুবই কম সংখ্যক, অল্প সংখ্যক টাইপের কিছু ম্যাথ করলে ইজিলি কমন আসে। তো এইটাই হলো পদার্থবিজ্ঞানের একটা সুপার চান্স যে আমরা এই কোয়ালিটির ম্যাথগুলো বা এই টপিকের ম্যাথগুলো যদি করতে পারি তাহলে পদার্থবিজ্ঞানে আমরা 100% কমন পাবো। কেননা এখানে এমন কোনো যে ম্যাথের মতো অত কঠিন কিছু না, রসায়নের মতো অত বেশি কিছু নাই। পদার্থবিজ্ঞানে অল্প কিছু টপিকের উপরে ম্যাথ আছে, ম্যাথগুলো করে নিলে হয়ে গেল। আচ্ছা, সর্বপ্রথম আমি তাহলে আসবো ফাইনাল সাজেশন। আরেকটা বিষয় হলো অনেকে ভাবে যে ভাইয়া খালি শুধুমাত্র বই পড়ে নিব তাহলে হয়তো পুরোটা হয়ে যাবে, এরকম কিছু না। আর শুধুমাত্র বই পড়ে কোনো লাভ নেই, তোমাদের একটা সব কথা মনে রাখবা। বাংলা হলে ঠিক আছে, বাংলাতে বই থেকে প্রশ্ন আসে, সকল প্রশ্ন আসে, তো তুমি সেটার ক্ষেত্রে বই পড়তে পারো। বাট পদার্থবিজ্ঞানের জন্য বিগত সালের ম্যাথগুলো ভালো করে বুঝে শুনে করতে হবে, তাহলে একটা ছাত্র খুব অনায়াসে ভালো রেজাল্ট করতে পারবে। এখন তাহলে বিগত সালে কোন কোন প্রশ্নগুলো করবো সেই বিষয়ে যদি আমি আসি, সৃজনশীল ভালো করার জন্য তোমাকে কিছু নির্দিষ্ট অধ্যায় আমরা সিলেক্ট করে দিয়েছি। যদিও আমি তোমাদের সিলেবাসের শর্ট সিলেবাসের আওতায় যতগুলো অধ্যায় আছে আমি সবগুলো অধ্যায় নিয়ে কথা বলবো, সবগুলো অধ্যায় তোমাদের বুঝিয়ে দিব। বাট আমি তারপরে এখানে নির্দিষ্টভাবে কিছু অধ্যায় সিলেক্ট করছি যে এখান থেকে যে কোনো 3টা অধ্যায় যদি কেউ সিলেক্ট করে আই হোপ যে তার কিছু করা লাগবে না। যদিও এখানে একাদশ অধ্যায় লিখছে, এটা অ্যাকচুয়ালি 10ম অধ্যায় হবে, স্থিরতরিত হবে বাই চান্স। আচ্ছা, এখানে তোমাকে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় যার নাম হলো গতি, এটা ভালো করে পড়তে হবে। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, সপ্তম অধ্যায় হলো তরঙ্গ শব্দ, অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এবং এখানে 10ম অধ্যায় হবে স্থিরতরিত। এই অধ্যায় 3টির মধ্যে আমি প্রথম যে 3টি অধ্যায় তোমাকে আছে, মানে সবগুলো অধ্যায়ের মধ্যে এই 3টা অধ্যায় করলে এই বছর অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 এর যে সকল শিক্ষার্থীরা তাদের 100% গ্যারান্টি দিব যে তোমরা এখান থেকে A+ পেয়ে চলে আসবে ইনশাআল্লাহ। এই 3টা অধ্যায় করলে তুমি A+ পাবা, এটার সন্দেহে তুমি নিঃসন্দেহে থাকতে পারো। তবে আমি যে টপিকগুলো করব সেই টপিকগুলো তোমাকে করতে হবে। ধরো প্রথম অধ্যায়, আমি কিন্তু ওখানে দাগাই নেই, প্রথম অধ্যায় কিন্তু তোমাদের সিলেবাসে আছে। তো প্রথম অধ্যায় থেকে যদি কেউ ম্যাথ করতে চায় সেক্ষেত্রে কোন কোনগুলো করবে, কেননা পদার্থবিজ্ঞানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাথ। এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ম্যাথে। এখন ম্যাথ কি করবা, প্রথমে ভার্নিয়ার স্কেলের ত্রুটি সংক্রান্ত যে গাণিতিক ম্যাথগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে করতে হবে। এখন ভাই কোন ম্যাথগুলো করবো, আমি কিভাবে বুঝবো যে ভার্নিয়ার স্কেল ত্রুটি সংক্রান্ত ম্যাথগুলো আসলে কি? হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোমাকে খুব ইজিলি বলতে পারি, তুমি কি করতে পারো চট্টগ্রাম বোর্ড 2021-এর এবং কুমিল্লা বোর্ড 2023-এর এই 2টা প্রশ্ন দেখে নিতে পারো। এই 2টা ভিন্ন কোয়ালিটির প্রশ্ন দেওয়া আছে, এই 2টা প্রশ্ন যদি তুমি দেখে নাও তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারবো যে ভার্নিয়ার ত্রুটি সম্পর্কিত ম্যাথ কি আসে সেটা তুমি বুঝতে পারবে অন্তত। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো আপেক্ষিক ত্রুটি সংক্রান্তিক গাণিতিক সমস্যা। আপেক্ষিক ত্রুটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ঢাকা বোর্ড 23 এবং চট্টগ্রাম বোর্ড 23-এর প্রশ্ন দেখবে। তো যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে এবার প্রশ্ন আসবে, তো এখান থেকে 100% গ্যারান্টি দিচ্ছি যে এই 4টা প্রশ্ন থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা, এটা থেকে আর এটা থেকে। এমসিকিউর কথাগুলো আমি শেষের দিকে ক্লিয়ার করব। তো চলো আমরা সামনের দিকে আগাই। তো এর পরবর্তী তোমাদের আসে দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো গতি। তো এখন প্রশ্ন হলো গতিতে কি করব। গতিতে যে টপিকগুলো তোমাদেরকে দেখতে পাচ্ছ এই কয়টা টপিক আসলে করলে এনাফ তোমাদের জন্য। এই কয়টা টপিকের মধ্যে কেউ যদি জাস্ট 3টা টপিকও করে নিতে পারে তাও তার জন্য এনাফ। বাট A+ এর যেহেতু এখানে কথা আসছে 90-90+ মার্ক বিষয় আছে, তো আমরা এই কয়টা টপিক করব। প্রথম ছক থেকে আমাকে ত্বরণ, সরণ এবং সময় নির্ণয় করতে পারতে হবে। তার মধ্যে সরণ বা দূরত্ব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরকম একটা ছক দেওয়া থাকবে, যেমনটা আমি এখানে, যদিও এখানে হালকা আমি জাস্ট বুঝাই দিচ্ছি, এরকম একটা ছক থাকে তোমাদের, এবং এই ছকের থেকে তোমাকে সরণ বা মোট দূরত্ব নির্ণয় করতে বলে। তো প্রশ্নটা তুমি ময়মনসিংহ বোর্ড 23 এবং রাজশাহী বোর্ড 22-এ তুমি ইজিলি পেয়ে যাবা। এই 2টা ম্যাথ করে নিবা, তাহলে আর আশা করি আর তুমি বুঝতে পারবা যে এখানে আসলে কি ধরনের ম্যাথ থাকে এখানে। তারপর হলো ছক থেকে বেগ বনাম সময় অথবা ত্বরণ বনাম সময় লিখিতচিত্র অঙ্কন। ঘ নাম্বার প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, 4 মার্কের প্রশ্ন। তো এই জন্য তুমি সিলেট বোর্ড 2023-এর প্রশ্নটা দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য। 3 নাম্বার হলো লেখচিত্র হতে ত্বরণ, সরণ, সময় নির্ণয় করতে পারতে হবে, যেমন রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন এবং ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। এই 3টা প্রশ্ন দেখে নিবা। তো এখানে ত্বরণ, সরণ এবং সময়, এখানে মেনলি হলো তোমার প্রশ্ন থাকে হলো সরণ নির্ণয় করো। দেখবে এরকম একটা গ্রাফ থাকে, এরকম একটা গ্রাফ থাকে। তো সেই গ্রাফ থেকে বলে যে মোট দূরত্ব নির্ণয় করবে একটা নির্দিষ্ট সময় দিয়ে বলে, অথবা তম সেকেন্ডের অতিক্রম দূরত্ব করো। তো এই 3টা ম্যাথ এখানে দেওয়া আছে 3 রকমের।
তারপরে হলো প্রতিযোগিতামূলক ম্যাথগুলো করতে হবে তোমাকে, বিশেষ করে সিলেট বোর্ড 2023 এর প্রশ্নটাই। তো এখানেও সিলেট বোর্ড 23 দেওয়া ছিল, আবার এখানেও দেওয়া আছে। এইটা তুমি দেখতে বুঝতে পারবে যে এখানে একটা ছক আছে, এরকম একটা ছক আছে, কিন্তু এটার ক্ষেত্রে একটা উদ্দীপক আলাদা থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিলিত হবে কিনা, কখন মিলিত হবে, কিভাবে মিলিত হবে, কতবার মিলিত হবে, হরিণ বাঘকে ধরতে পারবে, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, ইঁদুর বিড়াল থেকে বাঁচতে পারবে কিনা, এই ধরনের অনেক ম্যাথ আসে। তো এখানে কোন থেকে করবা, যশোর বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2021 দুটো প্রশ্ন করে নিলে এই ধরনের ম্যাথগুলো থেকে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা, তারপরে আসে তোমাদের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো বল। বল থেকে আমরা কি কি পড়বো, বল থেকে আমরা বল বা ত্বরণ নির্ণয় করতে পারতে হবে গ নাম্বার প্রশ্নের। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো আমরা এই দুইটা পয়েন্টে, যে মিলিত বেগ বা পশ্চাৎ বেগ নির্ণয় করো, দিনাজপুর বোর্ড 2022 এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। এরপর হলো দ্বিতীয় বস্তুর বেগ নির্ণয় করো, একই কোয়ালিটির প্রশ্ন এই দুটাই, বরিশাল বোর্ড 2022 এর প্রশ্ন, দুটা করবা। তারপর ঘটনাটি কি, ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হচ্ছে কিনা, গাড়িতে সব ব্যাখ্যা দাও। তো ময়মনসিংহ বোর্ড 2022 এবং রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্ন করলে ক্লিয়ার হয়ে যাবে যে প্রশ্নটা কিভাবে থাকে। বন্দুক ও তক্তা সংক্রান্তিক গাণিতিক সমস্যা বলি, যেমন হলো কুমিল্লা বোর্ড 2022-21 এর প্রশ্ন। আর নিউটনের তৃতীয় সূত্র, এই বিষয়ে আমি আপাতত এখানে বোর্ড দিই নাই, কারণ এইগুলো মাঝে মধ্যে দেখা যায়, অতটা গুরুত্বপূর্ণ না, বাট পড়ে নিবা যদি পারো। আচ্ছা, এর পরবর্তী অধ্যায়ের নাম হলো চতুর্থ অধ্যায়, যে এর নাম হলো কাজ ক্ষমতা এবং শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে তোমাকে করতে হবে ধনাত্মক ঋণাত্মক কাজের যে সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমাকে করতে হবে। গতিশক্তি, বিভব শক্তি কোন উচ্চতায় সমান হবে অথবা এন গুণ হবে, মানে 1/n অংশ এরকম। তো এই ধরনের ম্যাথগুলো পাবে চট্টগ্রাম বোর্ড 2023 একটি প্রশ্ন আছে, দেখে নিবা, ক্লিয়ার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত মানে সংক্রান্ত গাণিতিক সমস্যা, বরিশাল বোর্ড 2023 প্রশ্ন। 100% গ্যারান্টি দিচ্ছি যে এই দুইটা টপিকে যারা ম্যাথ করবা এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, নিঃসন্দেহে থাকতে পারো, নিঃসন্দেহে, ঠিক আছে। এই দুটো টপিকে দুইটা বোর্ড আছে, তুমি এই দুইটা টপিকে প্রশ্ন করবা, তোমাকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে কোনো ধরনের পরীক্ষা হোক না কেন তুমি এখান থেকে প্রশ্ন পাবা, একেবারে নিঃসন্দেহে থাকতে পারো। আচ্ছা, এরপর লভ্য কার্যকর ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা, সময়, যশোর বোর্ড 2023 এর প্রশ্নটা দেখতে পারো। কুয়া পাম্প অথবা পানির ট্যাঙ্ক সংক্রান্ত যে গাণিতিক সমস্যা আছে, ঢাকা বোর্ড 2023 এর প্রশ্নটা দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। এর পরবর্তী অধ্যায় আসি অধ্যায় সপ্তম, যার নাম হলো তরঙ্গ ও শব্দ। জানি তরঙ্গ শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং হালকা একটি মানে অধ্যায়। তো এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো, পর্যায়কাল নির্ণয় করো অথবা তরঙ্গ বেগ নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন থাকে। তো বোর্ডের জন্য আমরা দেখতে পারি ঢাকা বোর্ড 2023 এর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্ন এবং যশোর বোর্ড 2022 এর প্রশ্ন। এগারোটা প্রশ্ন দেখলে আই হোপ যে তোমার আর কিছু দেখার প্রয়োজন নাই, জাস্ট এই কটা বোর্ড দেখে নিবা যে বোর্ডগুলো তোমাকে এখানে বলা হয়েছে। তারপরে ভিন্ন মাধ্যমে তাপমাত্রার শব্দের বেগ সংক্রান্ত গাণিতিক সমস্যা, যশোর বোর্ড 2023 এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দূরত্ব নির্ণয় করো, ন্যূনতম দূরত্ব ও সময় নির্ণয় করো, তোমার কি ঢাকা বোর্ড 2022 এর প্রশ্ন। কতবার প্রতিধ্বনি শোনা যাবে, এই ধরনের সংক্রান্ত, ময়মনসিংহ বোর্ড 2023। প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিক সমস্যা, বরিশাল বোর্ড 2023 এবং কুমিল্লা বোর্ড 2023। তোমাকে এখান থেকে একটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই যে টপিকটা, এই টপিকটা, ঠিক আছে, আর এখানে যে দুটো টপিক আছে একই, মানে একই টপিক দুই রকম, এই দুইটা থেকে এটা ঘ নাম্বার পাবা এবং এটা ঘ নাম্বার প্রশ্ন পাবে, এটা তুমি একবারে নিঃসন্দেহে থাকতে পারো। 4টা প্রশ্ন, 5টা বোর্ড আছে, তো এই 5টা বোর্ড করে নেবা। আই হোপ যে তোমার এখান থেকে আর কিছু করার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসে অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই অধ্যায়টা আশীর্বাদ স্বরূপ। এখানে ম্যাথ তুলনামূলক কম আছে, আর থাকলেও একটা মাত্র সূত্রের উপরে ম্যাথ আছে। তো এখানে তুমি বিবরণ লিখলে তুমি মার্ক পাবাই, এটা 100% গ্যারান্টি, যেখানে তুমি মার্ক কিছু না কিছু মার্ক পাবাই। তো ম্যাথ লিখলে তো মার্ক পাইলে হয় ফুল পাবে, নাহলে পাবা না, তবে এখানে কিছু না কিছু পাবাই। আচ্ছা, প্রশ্ন থাকে কত গুণ বিবর্তন হবে, অথবা বিবর্তন নির্ণয় করো, প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, ফোকাস দূরত্ব নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন তুমি যশোর বোর্ড 2023 পেয়ে যাবা। বিভিন্ন অবস্থানে প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি, আকার সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সেগুলো করতে হবে, যেমন হলো ঢাকা বোর্ড 2023 প্রশ্ন। 5টি চিত্র আঁকতে হবে, অলরেডি এর মধ্যে একটা চিত্র তুমি পেয়ে যাবা। এছাড়াও তোমাকে আরো কিছু বোর্ড দেওয়া আছে, কুমিল্লা বোর্ড 2023 এবং হলো চট্টগ্রাম বোর্ড 2023। টোটাল এখানে 4টা বোর্ড আছে, যশোর বোর্ড 23, ঢাকা বোর্ড 23 এবং কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23। এই 4টা বোর্ড করে নিলে মোটামুটি এই অধ্যায় তোমার একেবারে সম্পূর্ণ একেবারে পানি পানি হয়ে যাবে, টেনশন নেই ইনশাল্লাহ। এরপর অধ্যায় 10ম, যার নাম হলো স্থির বিদ্যুৎ। এখান থেকে যেগুলো করবা 4টা বোর্ড আছে। একাধিক আধানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় বা ধারকত্ব নির্ণয় করতে হবে। এখানে তুমি পেয়ে যাবে হলো সিলেট বোর্ড 2023 এর প্রশ্নটা। আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, দিনাজপুর বোর্ড 2023 এর মধ্যে।
তড়িৎ তীব্রতা অথবা প্রাবল্য সংক্রান্ত গাণিতিক সমস্যা, রাজশাহী বোর্ড 2023। মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্য অথবা তড়িৎ তীব্রতা সমান হবে? চট্টগ্রাম বোর্ড 2023 এর প্রশ্ন। এই কটা প্রশ্ন তুমি যদি পড়ে নাও, তোমাকে আমি 100% আশ্বস্ত করছি যে এখান থেকে 90+ মার্ক অর্জন করতে পারবা। যেমন এমসিকিউ তো আসবেই, পাশাপাশি সিকিউ 100% গ্যারান্টি। এবার আসি যে এমসিকিউ সম্পর্কিত আমাদের ছাত্রছাত্রী কি পড়তে পারে, কোনগুলো পড়লে তাদের কমন আসবে। এমসিকিউ সংক্রান্ত প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের উপরে দেখবা বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে, যেগুলো বোর্ড নাম্বার লেখা আছে। তো ওইগুলোর মধ্যে প্রত্যেকটা অধ্যায় 30টা করে এমসিকিউ করবা। যদি আমাদের এটা আসলে আলাদা পিডিএফ করা আছে, বাট আই হোপ যে ওই ক্লাসটা আমি দিতে পারবো না, ওই ক্লাসটার জন্য স্মার্ট প্যানেলের প্রয়োজন বা বোঝানো লাগবে। যদি আমাদের পিডিএফ এ তোমার টোটাল ভাবে উল্লেখ করা আছে, প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, উত্তর করা আছে। তো যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে মানে তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে পিডিএফ এর নমুনা দেখে সেক্ষেত্রে তুমি তোমার যদি পছন্দ হয়, আসলে যদি মনে হয় যে না আসলে ভাইয়ের এটা কার্যকর, সেক্ষেত্রে তুমি এটা নিতে পারো। আই হোপ যে আই প্রেফার যে তুমি নিতে পারো, নিলে আশা করি একটা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে আমরা একটা ডাউন করি।